বাবা মতো, তুমি আমাকে শুধু কালকের দিনটা সাহায্য করো, তারপর আমি তোমাকে আর কিচ্ছুটি কইব না। ওই স্কুলের কর্মকর্তা পণ্ডিত মশাইদেরকে আমাদের বাড়িতে আসতে কম, তেনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আর বাবা যদু, তুমি ঈশ্বরের কাছে যাও, ঈশ্বরকেও উপস্থিত থাকতে বলো। গৌরাঙ্গ লেখাপড়া নিয়ে এবার একখানা সিদ্ধান্ত নিতেই হবে। মতুর সমস্যা থেকে সরে যাওয়া বা হেরে যাওয়া খুব সহজ, জানো তো। আমাদের সমাজে যারা অচ্ছুত তাদেরকে তুলে ধরবার দায়িত্বটাও কিন্তু আমাদের। আমরা তো কারোর লেখাপড়া করার অধিকার কেড়ে নিতে পারিনি। আমি সবই বুঝছি, কিন্তু আপনি তো যথেষ্ট করলেন। সমাজ যদি না চায় এরপর আপনি আর কি করবেন? তাই জন্যই তো মতো দলে দলে মানুষ কেরেস্তান হচ্ছে। আমাদের সমাজের কিছু মানুষ জাত পাত, সূচি অসুচি এসব দেখে নিজেদের স্বার্থের মতো নিজেরা বিধান দিয়ে সমাজটাকে টুকরো টুকরো করে দিচ্ছে, জানো তো। আর যদি গৌরাঙ্গ কিরিস্তান হতো তাহলে কি তাকে পড়াশোনা করা থেকে কেউ আটকাতে পারতো? তাহলে আমাদের হিন্দু সমাজে কেন পড়াশোনা করতে পারবেনি সে? আপনি ঠিক কথা বলেছেন মা, ঠিক কথা বলেছেন। ক্ষমা করবেন মা, আমি সবসময় আপনার মতো চিন্তা ভাবনা করে উঠতে পারি না। আমি কালকেই সব স্কুলের কর্মকর্তাদের এখানে হাজির করবো, আমি কথা দিলাম মা। জগদম্বা, আমাকে এখনই রওনা হতে হবে। আজ রাতের মধ্যেই তাদের খবর পাঠাতে হবে। চোরকু কি মতো যেন না খেয়ে বের না হয়, ও যেন কিছু খেয়ে তারপর বের হয়। আমাদের সমাজের এক কোণে পড়ে থাকা মানুষদের দুঃখ কষ্ট যদি আমরাই না বুঝি তাহলে কি বুঝবে কাউকে? কি বিদ্যাসাগর মশাই, আপনি এর অর্থ আপনি এই সভা ডেকেছেন। এবার অনুমান করতে পারছি ঠিক কি কারণে আমাদের এখানে ডাকা হয়েছে। না পণ্ডিত মশাই, আপনি কিছুই অনুমান করতে পারছেন না। গৌরাঙ্গ নামের যে ছেলেটিকে তার পিতৃ পরিচয় নেই বলে আপনি বিদ্যালয় থেকে বহিষ্কার করেছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আপনারা বলুন, তার অভিভাবককে আপনারা কি উত্তর দেবেন? জানবাজারের রানীমা আমার কাছে জবাবদিহি চেয়েছেন, আমি তাকে কি জবাব দেব বলতে পারেন?
জবাবটা না হয় আমি দিই বিদ্যাসাগর মশাই। তালুকদার মশাই, আপনি? তা আপনি কিভাবে এই ঘটনার সাথে জড়িত সেটা জানলে ভালো হতো। নিশ্চয়ই জানতে পারবেন মথুর বাবু। বলতে পারেন যে আমি ভদ্র সমাজের একজন দায়িত্ববান প্রতিনিধি হিসেবেই এখানে এসেছি। আর বিদ্যাসাগর মশাই গৌরাঙ্গ নামের যে অজ্ঞাত কুলশীল বালককে বিদ্যালাভের জন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন, আমি যদ্দূর জানি সেই বিদ্যালয়ে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তানেরা এবং কুলীন কায়স্থ পরিবারের সন্তানেরাই শিক্ষালাভ করে থাকে। শুধু তাই নয়, আমার কিছু বিশেষ পরিচিত উচ্চ বংশজাত সন্তানেরাও ওখানে বিদ্যালাভ করে থাকে। ও হ্যাঁ, আর একটা কথা বোধহয় এখানে জানিয়ে রাখা খুব সমীচীন যে এই বিদ্যালয়ে আমারও কিঞ্চিত দান ধ্যান রয়েছে। আশা করি এখানে কেন এসেছি বা কোন অধিকারে এসেছি সেই বিষয়ে আপনার এখন সম্যক ধারণা হয়েছে। যাকে আপনাদের রানীমাকে একবার খবর দিন, বাকি কৈফিয়ত আমি তার কাছেই দাবি করব। অবশ্য হ্যাঁ, পরে তার কথাও শুনবো বই কি। তা তিনি কোথায়? মথুর, তেনাকে কও আমি এখানেই আছি। যা প্রশ্ন করার তিনি আমাকেই করতে পারেন। মথুরবাবু, আপনার শ্বশ্রু মাতাকে জিজ্ঞাসা করুন তো যে উনি কোন অধিকারে বা কোন স্পর্ধায় ওই গৌরাঙ্গ নামের অজ্ঞাত কুলশীল বালকটিকে শিক্ষালাভের জন্য বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। উনি কি জানতেন না যে এই বালক কোন পরিবেশে কিভাবে বড় হয়েছে? উনি কি এটাও জানেন না যে ভদ্র সমাজের কোন সন্তান তাকে গ্রহণ করা তো দুরস্থ, ওই বালকের ছায়াস্পর্শ পর্যন্ত করবে না? তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে উনি শুধু ক্ষমতার জোরেই ওই বালককে শিক্ষা লাভের জন্য ওখানে পাঠিয়েছিলেন? ভাবেন কি উনি নিজেকে টাকার জোর থাকলেই বুঝি সমাজকেও তুচ্ছ করা যায়? বিদ্যাসাগর মশাই, এ বিনীত প্রশ্ন আমার কিছু মনে করবেন না। এই প্রশ্নের জবাব রানীমাকে দিতে হবে। ঈশ্বর, আমি তো মুখ্য মেয়ে মানুষ, কিন্তু তোমার তো অনেক জ্ঞান আছে বাবা। তুমি ওনাদের একটু শুধু ভদ্র সমাজ বলতে তিনারা কি বোঝাতে চাইছেন? কাদেরই বা ভদ্র নোক কয়? যে মানুষগুলো গৌরাঙ্গর মতো ছেলেদের ছায়া স্পর্শ করবেন না করেছেন, তাদের কাছে আমার একখানেই প্রশ্ন, গৌরাঙ্গর মতো অভাগা ছেলেরা এই পৃথিবীতে আসে কি করে?
অদ্য সমাজে কি কোনো দায় নেই? নাকি সেই দায় তারা অস্বীকার করতে পারে? উত্তর দিন তালুকদার মশাই। গৌরাঙ্গের মতো অমন মেধাবী এবং লেখাপড়ায় আগ্রহী ছেলে খুব কম পাওয়া যায়। তার প্রতি আপনারা অত্যন্ত অবিচার করেছেন। আপনাদের কোনো ধারণা আছে সে কত কষ্ট করে লেখাপড়া শিখেছে? নেই। আর পণ্ডিত মশাই, আপনারা তো শিক্ষক, গুরু। কে ভদ্রলোক আর কে নয় সেই প্রশ্ন আপনাদের মনে আসবে কেন? সবার একটাই পরিচয় হওয়া উচিত, তারা ছাত্র। ছাত্রদের বিচার তাদের জ্ঞানার্জনের আগ্রহ দেখে হওয়া উচিত। ছাত্রানাং অধ্যয়নং তপ, অধ্যয়ন করাই ছাত্রদের একমাত্র তপস্যা। আর আপনাদের কর্তব্য আপনাদের ধর্ম সেই তপস্যায় কোনো খামতি হচ্ছে কিনা সেটা দেখা। এখানে বংশ পরিচয় এত বড় হয়ে উঠবে কেন? কি শাস্ত্রী মশাই আপনারা? আগে তর্কালঙ্কার মশাইয়ের নির্দেশে আমরা এখানে এসেছি। ব্রাহ্মণ পণ্ডিতরা আমাদের কাছে অভিযোগ করেছে যে রানীমা নাকি নিজের প্রভাব খাটিয়ে সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে দিতে চাইছে। কিভাবে বিদ্যাসাগর মশাইয়ের সাহায্যে সমাজের নোংরা শ্রেণী থেকে উঠে আসা পরিচয়হীন একটি ছেলেকে ব্রাহ্মণ সন্তানদের সঙ্গে এক পংক্তিতে বসাতে চাইছেন, না, কিছুতেই মেনে নেওয়া যায় না। মথুর, তেনাদেরকে আগে আসন গ্রহণ করতে বল, তারপর তেনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। তেনারা এই সমাজের মাথা হিসেবে এই ছেলেদের জন্য কি বিধান দিচ্ছে? তারা কি সারাটা জীবন এই নোংরা পরিবেশেই পড়ে থাকবে? তেনারা যদি মনে করে থাকেন গৌরাঙ্গর মতো ছেলেদের লেখাপড়া করার কোনো অধিকার নেই, তাহলে আমাদের সমাজের ভবিষ্যৎ কি হবে? আর তাছাড়া কেন তাদের লেখাপড়া করার কোনো অধিকার থাকবে না? তারা যে এই নোংরা পরিবেশে আছে তা তো তাদের দায় নয়। আর কেউ যদি এই নোংরা পরিবেশ থেকে সরে এসে সুস্থভাবে ভালোভাবে বাঁচতে চায়, তাদের সমাজ কেন বাঁচতে দেবে না? এই উত্তরখানাও আমি চাই। মধুরবাবু, রানীমাকে একবার জিজ্ঞেস করুন তো, ওই গৌরাঙ্গ নামের ছেলেটিকে শুনলাম খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর সেটাই যদি সত্য হয় তাহলে এই সভা ডেকে তামাশা করার অর্থটা কি? তালুকদার মশাই, গতকাল রাতে অতি কষ্টে আমরা গৌরাঙ্গকে খুঁজে পেয়েছি। সে মানসিকভাবে বড় ভেঙে পড়েছে। আচ্ছা বলুন তো, তার কি এমন ব্যবহার প্রাপ্য? তার তো এখনো পরিণত বয়সে হয়নি, আর তার সামনে এমন কথাবার্তা হচ্ছে।
আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা তার জীবনটা নষ্ট করছেন? এখন এই ছেলে যদি সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ডাকাত হয়, চোর হয়, খুন খারাপি করে, তাহলে কি তাকে দোষ দেওয়া যায়? না, যায় না, কোনো মতেই যায় না মথুরবাবু। আমরা শিক্ষক, সমাজের মাথা হিসেবে কোন দায়িত্ব পালন করছি জানি না। আমরা শুধু দম্ভ করছি, ব্রাহ্মণত্বের দম্ভ। কিসের ব্রাহ্মণত্ব? পিসিমা ব্রাহ্মণ না হয়েও সমাজে যে যে দায়িত্ব পালন করছে, তাতে সমগ্র ব্রাহ্মণ সমাজের উচিত তার সামনে মাথা নত করে থাকা। কিন্তু দেখুন, আমরা তা না করে সবাই এসেছি তার কাছে কৈফিয়ত চাইতে। কৈফিয়ত দেব, সব কৈফিয়তই আমি দেব, শুধু তেনারা গৌরাঙ্গ লেখাপড়া করার জন্য সুযোগটুকু করে দেন। ওর মা যে অনেক অনেক আশা করে আছে তার ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে উঠবে একদিন, তার সব দুঃখ ঘোচাবে। আমি জানতাম এই সভায় এমনই অদ্ভুত একখানা প্রস্তাব আসতে চলেছে। শাস্ত্রী মশাই, ভট্টাচার্য মশাই, আপনারা এই অনাচার সহ্য করছেন কেন বলুন তো? কেন? রানীমার প্রভাব প্রতিপত্তির ভয়ে, নাকি তার বিপুল অর্থ বলের ভয়ে? দেখুন মথুরবাবু, আপনারা বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যতই অনাচারের চেষ্টা করুন না কেন, আমরা কিন্তু তা হতে দেব না। ওই গৌরাঙ্গ নামের ছেলেটির হয়ে অনেক যুক্তি আপনারা দিচ্ছিলেন, আমি বাইরে থেকে সব শুনেছি, সব। এই যে উঠোনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে পা রাখতে আমার ঘৃণা বোধ হচ্ছে, কারণ ওই গৌরাঙ্গরা, যাদের কোনো পিতৃ পরিচয় নেই, তারা যেখানে পা রাখে সেখানে পা রাখা মানে নরক যাত্রা। আমাকে ফিরে গিয়ে স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি শুধু একখানা কথা আপনাদের বলে যেতে চাই, আপনারা যদি সমাজে থাকতে চান তাহলে এই অনাচার এক্ষুনি বন্ধ করুন। ওই গৌরাঙ্গ নামের ছেলেটিকে এক্ষুনি অন্যত্র পাঠানোর ব্যবস্থা করুন, আর এর জন্য যে অনাচার হয়েছে তার প্রায়শ্চিত্তের আয়োজন। নচেত সমগ্র ব্রাহ্মণ সমাজ কিন্তু সত্যি সত্যি আপনাদের সমাজচ্যুত করবেন। একটা কথা মনে রাখবেন, সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। এত কথা উঠছে কেন ঠাকুর? গৌরাঙ্গের বাপের পরিচয় নেই বলে?
আমি জানি ওর বাপের পরিচয়, বলবো নাকি সবার সামনে তার নাম?